বসন্তের আমেজে দোল এবং হোলিকে কেন্দ্র করে রঙের উৎসবে মাতোয়ারা সকলে। ছুটির আমেজ গোটা দেশে, কিন্তু হোলির দিনেও নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সোমবার ৩ নম্বর বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নবগ্রাম এলাকায় পদযাত্রা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। সোমবার নির্বাচনী প্রচারে নেমে একেবারে অতি সাধারণভাবে প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন ডক্টর মানিক সাহা। সেই তালিকায় মাছ বাজার থেকে স্থানীয় ব্যবসায়ী সহ মন্দিরের পুরোহিত বাদ গেলেন না কেউই। প্রত্যেকের কাছেই মুখ্যমন্ত্রী আহ্বান জানালেন আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার জন্য। পাশাপাশি সোমবার বিপ্লব কুমার দেবের সমর্থনে 4 বড়জলা মণ্ডলের উদ্যোগে এলাকার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং অন্যান্যরা। আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখে, ওনার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কাজটা করি। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি। ত্রিপুরাতে আইন শৃঙ্খলার, এটা আমাদের ডাটা, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর 5ম স্থানে ছিলাম, আর এবার 3য় স্থানে চলে এসেছি। তবে এদিন ত্রিপুরার নবগ্রাম এলাকার মানুষ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত। যেভাবে তিনি সবার কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করেছেন, ত্রিপুরার পাহাড় সমতলে প্রত্যেক দিন পদযাত্রা তারই প্রমাণ। সোমবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের পদযাত্রার মাঝেই কচি কাচাদের সঙ্গে হোলির আনন্দেও মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরে নবগ্রাম বাজার এলাকায় একটি জনসভায় বক্তব্যও রাখেন তিনি। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা কৃষ্ণধন দাস। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের সম্মুখ সমরে নামার প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী। হাই প্রোফাইল ব্যক্তিত্ব নয়, একেবারে সাধারণের মাঝে যেভাবে মিশে গেলেন তিনি, তাতে এবারে নির্বাচনী লড়াই যে বেশ জমজমাট হবে তা বলাই বাহুল্য। ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।